নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ শুরু করছি আজকের শেষ টিউটোরিয়াল ওয়ার্ড 2013-র। আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ হিসেবে সেভ করতে হয়। আপনি যদি মনে করেন আপনার ওয়ার্ড ডকুমেন্টে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করব, তাহলে আপনি করতে পারেন, এবং আপনি যদি মনে করেন ওয়ার্ড ফাইলটি পাসওয়ার্ড দিয়ে পিডিএফ হিসেবে সেভ করব, সেটিও করতে পারেন। তো তার জন্য 2010 ওয়ার্ড 2010 এবং ওয়ার্ড 2013-তে কোনো এক্সট্রা সফটওয়্যারের প্রয়োজন হবে না। ওয়ার্ড 2007 এবং তার পূর্ববর্তী ভার্সনগুলিতে এক্সট্রা সফটওয়্যারের প্রয়োজন পড়তো, কিন্তু 2010 থেকে এই পিডিএফ অপশানটি চলে এসেছে। আপনি অন্য থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া এটি করতে পারেন। তার জন্য আপনাকে যেটি করতে হবে, ফাইলে গিয়ে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে এখানে দেখুন অপশানটি রয়েছে, ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট, অথবা এই অপশানটি আপনি ফাইলে গিয়ে অথবা সেভ অ্যাজে গিয়েও আপনি এই অপশানটি পেয়ে যাবেন। যখন আপনি সেভ করবেন, ধরুন ডেস্কটপে আমি সেভ করব, তখন এখান থেকে আপনি পিডিএফ অপশানটি পাবেন। এই যে পিডিএফ অপশানটি, এবং এই ফাইলটিকে যদি আপনি মনে করেন পাসওয়ার্ড দেবো, তাহলে অপশানে গিয়ে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন, এনক্রিপ্ট করতে পারেন। এই যে এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড অপশানটি এখানে রয়েছে। ওকে করলে আপনাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি আবার কনফার্ম করুন, ওকে করুন। পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার টু 32 ক্যারেক্টার। এখানে পাসওয়ার্ড দিন, ছটি অক্ষরের বেশি হতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি। এবার সেভ করুন, ডেস্কটপে আমি সেভ করছি। দেখুন এক্সটেনশন নেমটি চেঞ্জ হয়ে গেছে, .pdf হয়ে গেছে। সেভ, আমি বন্ধ করলাম ডকুমেন্টটি। এবারে আমি যদি ওপেন করি ফাইলটি, এই যে অ্যাডোব রিডার দিয়ে ওপেন হবে। অবশ্যই আপনার কম্পিউটারে অ্যাডোব রিডার বা পিডিএফ রিডার থাকতে হবে এই পিডিএফ ফাইলটিকে ওপেন করার জন্য। এটি আপনি ওয়ার্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন না, কারণ এটি এখন পার্মানেন্ট ডকুমেন্ট ফাইল একটি, এটিকে আপনি ইচ্ছে করলে এডিট করতে পারবেন না। পাসওয়ার্ড দিন ওপেন করার জন্য এবং ফাইলটি ওপেন করুন, আমার ফাইল। এবং এই ফাইলটিকে আপনি আর এডিট করতেও পারবেন না, আপনি যদি ডিলিট করেন ডিলিটও করতে পারবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ দেখার জন্য। শেষ করলাম আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর সম্পূর্ণ টিউটোরিয়াল। পরবর্তীতে আমি এক্সেল নিয়ে টিউটোরিয়াল করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।